Every year, the monsoon brings much needed rain to West Bengal. But with it comes the same old problem, terrible roads. আজকে রাস্তার যা বেহাল অবস্থা, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এনারা সেটা দেখছেন না। আপনি যে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের নাম নিচ্ছেন, এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে বলে কোনো লাভ নেই। এখান থেকে শুধু পয়দাবাজি কাজ হচ্ছে, এখান থেকে শুধু লরি আসা যাওয়া করলে কীভাবে পয়সা তুলতে হবে তার কাজ হচ্ছে। অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মানুষের পাশে দাঁড়াবার কারো কোনো নাম নেই, কিন্তু রাস্তাঘাটে কাজ করতে হবে সেটা এদের চোখে পড়ে না। Potholes become drain traps, street floods with water, and riding or driving turns into a dangerous challenge. বেলঘড়ি এক্সপ্রেসওয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এদিকে এয়ারপোর্ট এবং এদিকে দক্ষিণেশ্বরগামী যে গাড়িগুলো যাচ্ছে এবং ওদিকে দক্ষিণেশ্বর থেকে যে এয়ারপোর্টগামী গাড়িগুলো আসছে এই রাস্তা ব্যবহার করে এবং স্বাভাবিকভাবেই এই রাস্তাটি অত্যন্ত দ্রুতগতির যানবাহন যাতায়াত করে এবং বলা যায় আন্তর্জাতিক মানের একটি রাস্তা এটাকে বলা যেতে পারে, কারণ বিমানবন্দরে যে সমস্ত মানুষ দেশ বিদেশের বিমান ধরেন তারা কিন্তু এই রাস্তায় ব্যবহার করেন। তা সত্ত্বেও এই রাস্তা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে এবং সেখানে জল জমে রয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা। From Kolkata to the smallest towns, roads are breaking down, causing accidents, traffic jams, and damage to vehicles. রাজ্যে বৃষ্টি হলে জল জমে যায়, তো পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা। পশ্চিমবঙ্গের রাস্তার মধ্যে পুকুর তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো তাও মাঠের মধ্যে যদি উনি বলেনও কথায় কথায় মেনে নিই, ওখানে পুকুর তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মধ্যে পুকুর তৈরি করছেন পশ্চিমবঙ্গে। Why does this happen every year? Poor drainage, low quality repairs, and no long-term plannings. We need more than just patchwork. It's time for real action, for roads that survive the rain, not collapse under it.